বাবা, তোমার শরীর কেমন আছে? এখন কি ভালো লাগে আগের থেকে, না অসুখ দিন দিন বাড়তে আছে? ডাক্তার বলেছে নিয়মিত ওষুধ খেতে হবে, না হলে শরীর আর ভালো হবে না, আস্তে আস্তে খারাপ হবে। আমি তো অনেক চেষ্টা করতেছি একটা চাকরির জন্য, কোনো জায়গায় চাকরি হচ্ছে না, সব জায়গায় শুধু ঘুষ চায়। আমাদের যে অবস্থা, এখন তো আর ঘুষ দেওয়ার মতো অবস্থা নেই। কি আর করার, দেখি আজকে যাব একটা ইন্টারভিউ দিতে। দেখো একটা চাকরি হয় কিনা, আমারও তো সব পেনশনের টাকা শেষ। কি করি এখন? ঘরে ওইরকম চাল ডাল কোনো কিছু নেই। তোমার আম্মু আজকে বললো এদিকে আমার ওষুধও শেষ হয়ে গেছে, কিভাবে যে সংসারটা চালাই। ঠিক আছে আব্বু, দোয়া করবেন। আমি এখন ইন্টারভিউ দিতে যাব। ইন্টারভিউটা যেন সুন্দরভাবে শেষ হয় এবং আমার চাকরিটা যেন হয়, হলে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। কি এত দরকারি কথা আমাকে ডাকলে? আমি ইন্টারভিউটা শেষ করে বের হয়ে অন্য এই জায়গায় এসেছি। বলো কি বলবে? কোনো কাহিনী দুপুরে? কথা হচ্ছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমাকে তো অনেক সময় দিলাম, তুমি তো কোনো কিছুই করতে পারলে না, একটা জবও নিতে পারলে না। তাই আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলে টেলে থাকে, একটু বয়স বেশি, সমস্যা নাই, চলবে। না, আমি বিশ্বাস করি না। তুমি এটা কি বললে? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? তুমি তো আমাকে ছাড়া অন্য কাউকে পছন্দই করো না, তাহলে তার সাথে থাকবে কিভাবে? দেখো, আমি এতদিন আবেগের বসে অনেক কথাই বলছি, আসলে সত্যি কথা বলতে চেয়েছিলাম, কেন তুমি আমার সাথে এরকম করলে? তুমি তো আগেই জানতে আমি গরিব, তাহলে তুমি কেন আমার সাথে রিলেশন করলে? এখন আমি বেকার বলে তুমি আমাকে ছেড়ে যাচ্ছ। আজকে আমার কাছে টাকা পয়সা নাই বলে, চাকরি নাই বলে, বাড়ি গাড়ি নাই বলে আজকে আমার গার্লফ্রেন্ডটা আমাকে ছেড়ে চলে গেল। মা বাবার চিকিৎসা করতে পারতেছে না। এই জীবন রেখে আমাদের খেলাম। মরণ দাও খোদা, তুমি আমাকে নিয়ে যাও পারে, পরপারে নিয়ে যাও, আমি আর বাঁচতে চাই।